প্রকাশনা সম্পাদক জনাব আবু সাদিক কাইম। জনাব আবু সাদিক কাইমকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وسلم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আবরণ শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণে নাশিদ সন্ধ্যা পরবর্তী আলোচনা সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ঈদ পরবর্তী আজকের এই অসাধারণ মিলনে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সরোয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মব্যবস্থা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই যোদ্ধা প্রফেসর গোলাম আজম স্যারকে, মাওলানা মতিউর রহমান নিজামীকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান থেকে শুরু করে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের যে অসাধারণ আয়োজন, যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান আমাদেরকে আপ্লুত করেছে, আমরা গানে গানে শুনছিলাম আমাদের বিপ্লবের কথাগুলো, আমাদের শহীদদের স্মৃতিগুলো, এবং আমাদের রাতগুলো কিভাবে কেটেছিল, আমাদের দিনগুলো কিভাবে কেটেছিল, আমাদের রমজানগুলো কিভাবে কেটেছিল, আমাদের ঈদগুলো কিভাবে কেটেছিল, আমরা সেগুলো শুনছিলাম। বাংলাদেশের আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি ফেসিবাদী শাসন এবং শোষণ ব্যবস্থা। গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে ভারতের দালালি করেছিল। এই দেশে আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবরে লগি বইটা দিয়ে দিনের বেলায় সাপের মতো করে মানুষকে হত্যা করে নৃত্য করেছিল। পৃথিবীর ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এরপরে 2009 সালের আপনারা দেখতে পেয়েছেন এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, 57 জন সেনাবাহিনী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। এরপরে আমাদের সকলের নয়নের মনে, যিনি সারা জীবন দাওয়াতের কাজ করে গেছেন, ইসলামের কাজ করে গেছেন, ইসলামের সুমহান আদর্শের দিকে মানুষদেরকে ডেকেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যিনি সবসময় উচ্চকণ্ঠস্বর ছিলেন, আমাদের সকলের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবং এর প্রতিবাদে সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছিল এবং এই মুক্তিকামী ছাত্র জনতাকে নির্মমভাবে সারা দেশে হত্যা করা হয়। এবং বীর চন্দ্রলাল জনতা সেদিন দেখিয়েছিল আল্লাহকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আবু সাঈদের মতো বিহাতকে প্রসারিত করে জীবন দিতে হয়, ফেসিবাদের বিরুদ্ধে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়। সে সময় আমরা দেখতে পেয়েছি 200 এর অধিক আমাদের ভাই বোন সারা দেশে জীবন দিয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 5 মে শাপলা চত্বরে আমাদের এদেশের নিরপরাধ আলেম ওলামাদেরকে নির্মমভাবে রাতের অন্ধকারে হত্যা করা হয়।
এইভাবে আমরা দেখতে পেয়েছি 2018 সালে দেশের কোমলমতি যারা শিশুরা ছিল, নিরাপরাধ শিশু, তারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিল, একটি যৌক্তিক আন্দোলন। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের সড়কগুলো নিরাপদ। প্রতিনিয়ত আমাদের সড়কে আমাদের ভাই বোনদেরকে আমরা হারাচ্ছি, সড়কের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। সেই নিরাপদ সড়কের দাবিতে আমাদের স্কুলের কলেজের কোমলমতি শিশুরা তারা আন্দোলন করেছিল। সে আন্দোলনে খনি হাসিনা এবং তার দোসররা নির্মমভাবে আমাদের ভাই বোনদের উপরে তার পেটো বাহিনীকে ব্যবহার করে হামলা করেছিল। এইভাবে আমরা বিগত সময়ে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের গণরম গ্যাসরুম কালচারের মাধ্যমে নিরাপরাধ শিক্ষার্থীদের উপর জুলুম এবং নির্যাতন দেখতে পেয়েছি। এবং এই জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলরা। আমরা দেখতে পেয়েছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ নোমানী ভাইকে কুপিয়ে হত্যা করে হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাসুম ভাইকে দিনের বেলায় কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের এই চট্টগ্রামের সন্তান সাকিব ভাইকে ধরে নিয়ে দিনের বেলায় নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার চোখকে উপড়ে ফেলা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বুয়েটের মেধাবী শিক্ষার্থী সিরাজুল ইসলাম ভাইকে নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছে এবং নির্যাতন করার পর তাকে থানায় দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি আবরার ফাহাদকে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে নির্মমভাবে তাকে নির্যাতন করে তাকে শহীদ করা হয়েছে। এইভাবে হাজারো ঘটনা আমরা প্রতিটি ক্যাম্পাসে দেখতে পেয়েছি। এবং গত বছর আপনারা জানেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং এই আমাদের ইফতার কর্মসূচি বন্ধ করার প্রতিবাদে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা গণ ইফতার কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই গণ ইফতার কর্মসূচিতেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসররা আমাদের ভাই বোনদের উপর তারা হামলা করেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমজান শিশু একটি প্রোগ্রাম হয়েছিল, দ্বিতীয় রমজান। সেই প্রোগ্রামে রোজাদারদের উপর মসজিদে খনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ছাত্রলীগ এবং তার বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর হামলা করে তাদের চেহারাকে রক্তাক্ত করেছিল। সেই রক্তাক্ত চেহারাগুলো আপনারা দেখেছিলেন। এভাবে গত 16 বছরে দেশের সর্বস্তরের মানুষেরা তারা নির্যাতনের শিকার হয়েছে, তারা জুলুমের শিকার হয়েছে, তারা বঞ্চিত হয়েছে। এই সকল বঞ্চনার, সকল ক্ষোভের সম্মিলিত বিস্ফোরক ছিল আমাদের জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান। এই 24শে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। এখানে আমাদের দায়িত্বশীলরা আছে, আমাদের দায়িত্বশীলরা যুক্ত ছিল। এর পাশাপাশি দেশের আপামর ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, ছাত্র, কওমির তালেবে ইলমরা, আলিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, প্রবাসীরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক থেকে শুরু করে সাংবাদিক, বুদ্ধিজীবী, সর্বস্তরের মানুষরা আমাদের সাথে যুক্ত হয়েছিল। এই আন্দোলনে যদি আমরা কাউকে মাস্টার মাইন্ড বলি, কাউকে যদি ইমাম বলি, সেটা হচ্ছে আমাদের শহীদেরা, আমাদের গাজীরা। আজকে উপস্থাপক এবং বক্তারা বিভিন্নভাবে আমাকে মাস্টার মাইন্ড, ইমাম বলছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মাস্টার মাইন্ড, আমাদের ইমাম হলো আমাদের শহীদেরা, আমাদের গাজীরা, আমাদের ইমাম আবু সাঈদ, আমাদের ইমাম ওয়াসিম, আমাদের ইমাম ফয়সাল আহমদ শান্ত, আমাদের ইমাম আলী রায়হান, আমাদের ইমাম যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, তারাই আমাদের ইমাম। বিগত 16 বছরে ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তারাই আমাদের ইমাম।